ব্যাক টু মাই চ্যানেল। আমি গেছিলাম হচ্ছে আজকে সকালবেলায় নৈহাটি মানে বড় মার কাছে। তো আমি ইন্ট্রোটা তখন দিতে পারিনি, সকালবেলায় বেরিয়েছিলাম। এখন আমি বাড়ি এসেছি, তো এসে আমি ইন্ট্রোটা দিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো পুরো ভিডিওটা। সো গাইজ, আমরা লাইনের একদম শেষ মাথা খুঁজে পাচ্ছিলাম না, এত পরিমাণের লাইন ছিল। তো আমরা এগিয়ে যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না, একদম মাথা থেকে শুরু করে পুরো শেষের কোনো সীমা নেই, এতটা বড় লাইন। আর হওয়ারই কথা, যেহেতু এখানে মানে বড় মা যেটা, তিনি খুব জাগ্রত, তো সেই জন্যই সবার এখানে আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করার জন্যই সবাই আসে। কিন্তু এটা বলতে পারি যে আমরা যেদিন গেছিলাম ওই দিন পুরোপুরি এত তাড়াতাড়ি লাইন টেনেছে, মানে আমি আশা করতে পারিনি। আমি ভেবেছিলাম আমরা সকালে যাব, দেন বিকাল হয়ে যাবে বাড়ি আস্তে আস্তে, বাট আমরা তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি চলে এসেছি। আমি এটা আশা করিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ কোনো লাইনের শেষ সীমা নেই। অবশেষে লাইনের শেষ সীমা খুঁজে পেয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেন ভিড়ও বেশ ছিল। এখানে আমার মা ডালা ফালা সব ঠিকঠাক করে নিয়েছিল, আমি লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে আমি দু একটা ফটো তুলে নিই। এই যে একটি ফটো আমি তুলে ধরেছি। আর তারপরে আমি চলে যাই একটুখানি মাকে লাইনে দাঁড় করিয়ে গঙ্গার ধারে। গঙ্গার এখানেও মোটামুটি লোক ছিল। এইখানে নামতে যতটা সুবিধা, উঠতে ততটাই কষ্ট, যেহেতু ঢালু টাইপের আছে এখানটায়। তো আমি গঙ্গার ধারে তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করি। গঙ্গাটা জাস্ট অসাম লাগছিল, আর গঙ্গা মানেই সুন্দর। গঙ্গার কাছে এসে সবাই এখানে ফটো তুলছে। আমার ফটো তুলে দেওয়ার জন্য লিটারালি কেউ ছিল না, তাই জন্য আমি নিজেই সেলফি ক্যামেরাতে দু একটা ফটো তুলে নিয়েছি। সো এই যে এই একটা, দেন এই একটা, দুটো। দেন আমি উপরের দিকে উঠি। আমি এই গঙ্গার পাড় থেকে আবার যাচ্ছি লাইনে রিটার্ন। প্রচুর আমি গঙ্গার পাড় থেকে ফিরে লাইনটা লিটারালি এত তাড়াতাড়ি এগিয়েছে, আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি মানে এগিয়ে যাবে লাইনটা। তো আমি লাইন খুঁজে পাচ্ছিলাম না আমার মাকে। দেন ফাইনালি পেয়েই গেছি। এই যে চলে এসেছি একদম মন্দিরটার সামনে। পুরো লাইনটার ভিডিওটা আর করলাম না, যেহেতু এখানে একটু ঠেলাঠেলি হচ্ছিল, আর ভেতরে ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য একটু কষ্ট করেই ক্লিপগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ভিতরে ফোন নেওয়ার কোনো অ্যালাউই নেই, সিস্টেমই নেই, তবুও আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এখানটা একটা ভালো সিস্টেম করেছে, আগে যেরকম ধাক্কা দিয়ে অনেকজনের ভিড়ে ঢোকাটা অসম্ভব হয়ে যেত, মাকে দেখাটা কষ্ট হয়ে যেত, সেই বিষয়টা এখন আর নেই। এখানে একটুখানি রেলিং টাইপের করে দিয়েছে, মানে সার্কেল হিসেবে ঘুরে 4-5টা মানে ধাপ পেরিয়ে দেন মায়ের কাছে যেতে পারবে। দেন আমি আর মা চলে আসি স্টেশনে ট্রেনের জন্য একটু অপেক্ষা করি। এখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল, তো আমি আর মা এখানটা স্টেশনে বসেছিলাম। তো মায়ের পুরো মানে বড় মা লেখা যে ইয়েটা, সেটা পুরোটা উঠে গেছিলো। দেন এখানে আমি দু একটা ফটো তুলি আর চলে যাই হচ্ছে আমাদের মধ্যমগ্রামের উদ্দেশ্যে। ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। এই যে টাটা বাই বাই নৈহাটি, আবার কোনো দিন যেদিন মা ডাকবে সেদিন আবার আসা হবে। ট্রেনের দৃশ্যটা ঠিক এরকম লাগছিল, আর একটু কষ্টও লাগছিল যে আসলাম আর চলেও গেলাম। তাছাড়া আর কী করবো, মা যেদিন আবার ডাকবে আবার আসবো। এই যে আমি ট্রেনেও কটা ফটো তুলি। দেন আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমি আর মা ট্রেনে দাঁড়িয়েছিলাম। তো এখানেই ভিডিও শেষ করছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ, বাই।